কতদিন পর তোমার মুখে আমার নামটা শুনছি। বিশ্বাস করো, আগে যখন তুমি সারাক্ষণ হেনা 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 করতে আমার অনেক বিরক্ত লাগতো। আজকে প্রথমবার তোমার মুখে আমার নামটা শুননা আমার অনেক শান্তি লাগছে। আচ্ছা, তোমার শরীরের এখন কি অবস্থা? আমার শরীরের অবস্থা তোমার জানার দরকার নেই। আমার কোনো ব্যক্তিগত কথা আমি তোমারে বলতে চাই না। এখন তো তুমি ঘরেও আসো না, হঠাৎ কি মনে করে ঘরে আসো? তোমার মনে আছে কয়দিন আগে তুমি, শ্বশুর আব্বা, আমার আম্মাই মিলে আমার সারপ্রাইজ দিছিলা? আমিও তোমার সারপ্রাইজ দিতে আইছি। কি সারপ্রাইজ? তুমি যেটা চাইছিলা আমি সেটাই করতেছি, সেটাই হইতাছে। দেখো, এত ভনিত কইরো না। আমি কি চাইছিলাম, কি হইতাছে? তুমি চাইছিলে না আমি বিদেশ চলে যাই। আমি তোমার অনেক ভালোবাসছি, ভালোবাসার কারণে বিদেশ যাইতেও পারিনি। এয়ারপোর্ট থেকে তোমার কাছে চলে আসছি। আমি জানি তুমি অনেক মন খারাপ করছিলা। আমি বিদেশ যাইতে পারলে তুমি অনেক খুশি হইতা। তোমার খুশি করানোর ব্যবস্থা করে ফেলাইছি। আমি বিদেশ চলে যাইতেছি। কি কইতেছো তুমি এসব? তুমি বিদেশ চলে যেতেছো মানে? হ্যাঁ, বিদেশ চলে যেতেছি। তোমারা জানাই নেই, এতদিন ভিসা পাসপোর্ট এগুলো রেডি করতেছিল। আমার এক বন্ধু মালয়েশিয়া থাকে, সেই আমারে ভিসা দিতেছে। আপাতত ভিসার জন্য কোনো টাকা লাগতেছে না। আমার বন্ধু কইছে ওখানে গিয়া কাজ করে শোধ করে দিলেই হইব। তুমি তো আমারে কইয়াই দিছিলা, আমি যদি তোমার আব্বার টাকাগুলো ফেরত দিতে না পারি তাহলে তুমি আমার সাথে সংসার করবা না। আমি তোমারে ভালোবাসি, হ্যাঁ না? তুমি আমার লগে সংসার করবা না এটা তো হইতে পারে না। তাছাড়া আমি তোমারে শাড়ি গহনা দিতে পারি নাই, ভালো মন্দ খাওয়াইতে পারি নাই, এটা নিয়ে তোমার তো আফসোস। আমি দেশে থাকলে তোমার আব্বার টাকা শোধ করতে পারবো না। তোমার সকাল রাত এই শাড়ি গহনা কিছুই দিতে পারবো না। সেই জন্য বিদেশে চলে যেতেছি। 2 দিন পরে আমার ফ্লাইট। খুশির খবর তো তাই 2টা দিন আগে দিলাম। আশা করি তুমি খুব খুশি হয়েছো।